আজকে আপনাদের দেখাবো ব্লাউজ কিভাবে সহজ নিয়মে কাটিং করবেন। নতুনরাও একবার দেখলেই পারবেন। তো প্রথমে এখানে আমি একটি ব্লাউজের সিট নিয়েছি। এই সিটটা হচ্ছে 1 গজ কাপড় আছে। এটা হচ্ছে শাড়ির পিসের কাপড়। তো এই সিটটা প্রথমে আপনারা এইভাবে ভাঁজ করে নেবেন। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই সেমভাবে আপনারা এভাবে ভাঁজ করে নেবেন। তো এখানে হচ্ছে আপনার বডি যা হবে 4 ভাগে ভাগ করে 1 ইঞ্চি কাপড় বেশি করে ভাঁজ করে নেবেন। ওই মাথার সাইডের থেকে হাতা হবে। তো এইভাবে সুন্দর করে আগে ভাঁজটা করে নেবেন। তো এখানে বডি 36, দেখুন 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি আমার বেশি কাপড় আছে। তো এখানে 1 স্কেল পরিমাণ ব্লাউজের নিচে ভাঙার জন্য একটি দাগ করে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে আপনারা দাগটা করে নেবেন। এরপর হচ্ছে এখান থেকে লম্বার মাপটা নিতে হবে। তো এখানে লম্বা হচ্ছে 13 ইঞ্চি। আমরা হাফ ইঞ্চি সেলাই সহ 13.5 ইঞ্চিতে ভাবে দাগ করে নিব। এরপর হচ্ছে এখানে পুটের মাপ নিতে হবে। তো এখানে হচ্ছে পুটের মাপ দিব 36 বডির জন্য 6.5 ইঞ্চি। তো আমরা 6.5 ইঞ্চিতে এখানে দাগ করে নিব। এরপর একটু নিচেও 6.5 ইঞ্চিতে দাগ করে একটা স্কেল নিব। তো এই স্কেল দিয়ে ভাবে সুন্দর করে দাগ টেনে নিব। এখন হচ্ছে এখান থেকে আড়মোলার মাপটা দিব 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে ভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন। এখানে একটু রাউন্ড করে নিতে হবে। তো এখন হচ্ছে আমরা দেখাবো নিচের টেকিনটা একদম নিচ থেকে 6 ইঞ্চিতে একটি চিহ্ন করে, এই পাশে 4 ইঞ্চিতে একটি চিহ্ন করে মিডিল বরাবর পিছনের যে টেকিনটা হবে সেই টেকিনটা এখানে দিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে দেখাবো গলা কিভাবে কাটিং করবেন। তো পিছনের গলা কাটিং করার জন্য এখানে 2.5 ইঞ্চি নেবেন, আড়ের মাপ 36 বডি হলে। এরপর এখানে লম্বা আপনার যতটুকু নিতে পারেন, 6 ইঞ্চি অথবা 7 ইঞ্চি। তো আমি এখানে গলা একটু ছোট করে দিব, 4.5 ইঞ্চি। সামনে পিছে সমান গলা চেয়েছে। তো এটা হচ্ছে 4.5 ইঞ্চি। সামনে ও পিছনে একই গলা হবে। তো এখানে গোল গলা করে আমি কাটিং করে নিব। তো এখন হচ্ছে বডির মাপ নিতে হবে। তো বডি হচ্ছে এখানে 36কে 4 ভাগে ভাগ করলে 9 এবং 1 ইঞ্চি বাড়তি। তো এখানে হচ্ছে 30 ইঞ্চি কোমরের মাপ আছে, 7.5 এবং 1 ইঞ্চি টেকিনের জন্য, বাকিটা হচ্ছে আয়ের কাপড়। তো আমরা এইভাবে স্কেল দিয়ে দাগগুলা মিল করে নিব। এরপর হচ্ছে এখানে আমি এখন পিছন পাটটা কাটিং করে নিব। তো ভিউয়ার্স, আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন। যখন ব্লাউজ কাটিং করবেন 36 বডির, অবশ্যই দেখে দেখে সুন্দরভাবে কাটিং করে নিতে পারবেন। তো এইভাবে হচ্ছে ব্লাউজের পিছন পাটটা কাটিং করে নেবেন। তো যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে কাটিং করে নিতে হবে। এখন হচ্ছে পিছন পাত যখন কাটা হয়ে যাবে, এখন হচ্ছে সামনের পাত কাটিং করে নিতে হবে। তো সামনের পাত কাটিং করার জন্য খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে যে কাপড়টা আছে আমরা এখানে সরিয়ে নিব। তো এইভাবে হচ্ছে একটু কাপড়টা আগিয়ে কম বেশি করে নিতে হবে, যেহেতু সামনের পাতে একটু কাপড় বেশি লাগে। তো এইভাবে যখন হয়ে যাবে পিছন পাতটা আমরা এখানে বসিয়ে নিব। তো এইভাবে হচ্ছে বসিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে পিছন পাত ছাড়া সামনের পাতে বেশি কাপড় থাকবে। তো নিচের দিকে হাফ ইঞ্চি, এখানে 2 সুত পরিমাণ, এভাবে চারি সাইডে সামনের পাতের কাপড় বেশি রাখতে হবে। তো এখানে সামনে পিছনে সমান গলা, তো 4.5 ইঞ্চি। তো আমরা সেমভাবে এখানে কাটিং করে নিব, কোনো কম বেশি করব না। পিছন পাতটা বসিয়ে আমরা শুধু সামনের পাতটা এখানে কাটিং করে নিব। আর যদি আপনাদের সামনের গলা ছোট এবং পিছনের পাতের গলা বড় হয়, অবশ্যই আপনারা সামনের গলাটা এখানে মেপে কেটে নিতে হবে। তো এইভাবে হচ্ছে একটু বাঁকা করে কেটে নেবেন। এখানে হচ্ছে টেকিনের জন্য এভাবে রাখতে হয়। তো এখানে গলাটা একটু সমস্যা হয়েছিল, আমি সমান করে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে সামনের পাতটা কাটিং করে নেবেন। এখন হচ্ছে পিছনের পাতটা আমরা উপরে থেকে বের করে নিব। নিয়ে আমরা সামনের পাতে তালপাত কাটিং করব এবং টেকিনের মাপটা দেখাবো। তো এখানে তালপাত কাটার জন্য এখানে হাফ ইঞ্চি এভাবে একটু রাউন্ড করে নেবেন। নেওয়ার পর এখানে প্রথমে সামনের পাতে তালপাত করে নেবেন। তো এইভাবে হচ্ছে তালপাতটা করা হয়ে গেলে এখন হচ্ছে টেকিন দিতে হবে। তো আমরা সাধারণত 36 বডির জন্য টেকিনের মাপটা নিব 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে একটি চিহ্ন করার পর স্কেল দিয়ে সুন্দর করে এভাবে দাগ টেনে নিতে হবে। এরপর হচ্ছে এই সাইড থেকে 4.25 ইঞ্চিতে একটি দাগ করে নেবেন। এখন হচ্ছে স্কেল দিয়ে এখানে লম্বা করে দাগ টেনে নেবেন। তো এই মিডিলের থেকে এখানে আমি একটু বাঁকা করে কাটিং করেছিলাম, তো এখানে একটা টেকিন হবে, এজন্য
এখান থেকে বগলের সাইডে আরেকটি টেকিন করে নেবেন। তো 4টা টেকিন সুন্দর করে এভাবে দাগ করে নিতে হবে। তো এইভাবে যখন হয়ে যাবে এখন হচ্ছে হাতা কাটিং করে নিতে হবে। তো হাতা কিভাবে কাটিং করবেন তো দেখতে থাকুন, আপনাদের সহজভাবে বুঝিয়ে দিব। তো প্রথমে যে হাতার সাইডের কাপড়টা ছিল কাপড়টাকে পুরো 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। তো এইভাবে হচ্ছে 4 ভাঁজে সমান করে ভাঁজ করা নেওয়ার পর এভাবে 4 ভাঁজে ভাঁজ হবে। তো এখন হচ্ছে আপনাদের একটা স্কেল নিতে হবে। স্কেল নিয়ে এখানে 1 স্কেল পরিমাণ দাগ করে নিতে হবে হাতার মহড়ার ভাঙার জন্য। এরপর এখান থেকে আপনার হাতার লম্বা যা হবে 1/2 ইঞ্চি বেশি করে নেবেন। তো 1/2 ইঞ্চি বেশি করে নেওয়ার পর সেই দাগটা লম্বা করে এভাবে দাগ টেনে নিতে হবে। এরপর হচ্ছে এখান থেকে 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি, তো আমি এখানে 3 ইঞ্চি আড়মোলা নিলাম। তো আপনারা এভাবে 3 ইঞ্চির আড়মোলার দাগটা করে নেওয়ার পর এখানে হচ্ছে হাতার রাউন্ড করে নিতে হবে। এরপর হচ্ছে এখানে হাতার মহড়া যা হবে 2 ভাগের 1 ভাগ করে 1 ইঞ্চি আয়ের জন্য কাপড় নেবেন। তো এরপর হচ্ছে এখানে একটা স্কেল নেবেন, এভাবে বাঁকা স্কেল নেবেন। স্কেলটা এভাবে বসিয়ে হাতার রাউন্ডটা করে নিতে হবে। তো এভাবে যখন হয়ে যাবে এখন হাতা কাটিং করে নেবেন। তো এইভাবে সুন্দর করে হাতা কাটিং করে নেবেন। তো ভিউয়ার্স, আপনি ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দর্জি কাজ শিখতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন হচ্ছে হাতার তালপাত কাটিং করতে হবে। তো হাতার তালপাত কাটিং করার জন্য এখানে হচ্ছে আমরা 1/2 ইঞ্চি ভিতরের দিকে এভাবে দাগ করে নিব। নেওয়ার পর এভাবে হচ্ছে সুন্দর করে তালপাত কাটিং করে নিব। তো এখন যে বাড়তি কাপড়গুলো আছে এখানে যে বাড়তি কাপড়গুলো আছে কাপড় দিয়ে বোতাম পট্টি এবং গলা পট্টি করে নেবেন।